আচ্ছা, তো ফাইনালি গভর্নমেন্ট সাধারণ মানুষের কথা ভাবছে। কি করে? নতুন আধুনিক এআই টেকনোলজি দিয়ে। সত্যি। যদি এই কথাটা 100% অ্যাকুরেট আর সত্য হতো, তাহলে খুবই ভালো হতো। কিন্তু এটা অ্যাকচুয়ালি না। অ্যাকচুয়ালি আজকে আপনাদের সঙ্গে একটু কথা বলতে এসেছি একটা খুবই সিরিয়াস প্রবলেম নিয়ে। সেটা হচ্ছে ইন্টারনেটে অনেক রকমেরই ফ্রড অ্যান্ড সবকিছু চলতে থাকে। আমরা ফোন কলস নিয়ে অনেকবার অনেক কিছু শুনেছি। কিন্তু আজকে একটা নতুন রকমের একটা ফ্রড নিয়ে কথা বলব। সেটা হচ্ছে ওয়েবসাইট স্ক্যাম নিয়ে। ঠিক আছে? রিসেন্টলি একটা ওয়েবসাইট WhatsApp এ ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে কোয়ান্টাম এআই নামক একটা ওয়েবসাইট। আমি দেখাবো যে কেমন ওয়েবসাইটটা বা কি বৃত্তান্ত। এই যে নিউজ আর্টিকেল এর মতন একটা ডেমো আ পেজ নিয়ে এরা দেখাচ্ছে যে এরকম এত টাকা ইনভেস্ট করলে আপনি এত টাকা রিটার্ন পাবেন অ্যান্ড আরো ইত্যাদি অনেক কিছু। আর ফাইন্যান্স মিনিস্টারের ছবি দেখা যাচ্ছে। অ্যান্ড সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি ডিসকাস করতে চাইবো যে দেখবেন যে ভিডিও আছে। আমি লিটারেলি ভিডিওটা ডাউনলোডও করেছি। এখন ফরচুনেটলি গভর্নমেন্ট এই ওয়েবসাইটটাকে ব্যান করে দিয়েছে। ঠিক আছে? আমি ভিডিওটা ডাউনলোড করেছি স্পেশালি আপনাদেরকে বোঝাবো বলে যে এইগুলো কি বলে? এগুলো ডিপ ফেক বলে। এগুলো একদমই আমাদের আপনাদের মতন দেখতে একটা মানুষ। ঠিক আছে? এগুলোকে ডিপ ফেক বলে। এই ডিপ ফেক গুলো আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন? এটা নিয়ে আরো বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে আমি বলি যে এই পুরো ঘটনাটা আমি এই ব্যাপারটা জানলামই বা কি করে? আসলে আমার বাবা এই একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো স্ক্রিনশটে। আমাকে সেন্ড করে। সেন্ড করে বলে, জিজ্ঞাসা করে যে, "এটা কি হচ্ছে? এটা কি মানে এটা কি সত্যি? এটা ট্রুথ? না এটা কি কোনো ফ্রড ওয়েবসাইট বা এরকম কিছু?" তো বাবা সেরকমভাবে আমাকে জিজ্ঞাসা করে। তো আমি দেখেই ১ম এই দেখে বললাম যে, উইথ অল দ্যা প্যাটার্নস অ্যান্ড যা, যা সবকিছু আছে দেখেই বললাম যে, "ইয়াহ ইটস টোটালি ফ্রড।" আচ্ছা এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করাও খুব একটা ডেঞ্জারাস ব্যাপার। কারণ যখন আমরা এই ওয়েবসাইটটিতে ভিজিট করি, তখনই আমাদের আইপিটা ওদের কাছে চলে যায়। প্লাস আমাদের কুকি ডিটেইলস গুলো সেগুলো চলে যায়। এই জিনিসগুলো নিয়ে আমি এক্সপ্লেইন করব। আপাতত আমি এখন আরো এক্সপ্লেইন করতে চাই যে এই এআই ভিডিও নিয়ে বা এআই এই যে ওয়েবসাইটটা যেটা আছে, সাপোজ আপনাদের কাছে এই ওয়েবসাইটটা আসলো। আপনি নিজের থেকে কি করে যাচাই করবেন যে এই ওয়েবসাইটটা কি ফ্রড না এটা সত্যি বা এরকম কিছু ব্যাপার? এরকম একটা সিচুয়েশন আসলো যেখানে আপনি কাউকে কনট্যাক্ট করতে পারছেন না। হেল্পটা নিতে পারছেন না। সেই সিচুয়েশন এ আপনি কি করবেন? নিশ্চয়ই আপনার একটা নলেজ থাকলে এই বিষয়ে যে কি করে কি দেখতে হয়, কি করে কি বুঝতে হয়। আপনি নিজেই সমস্যার সমাধান করতে পারবেন। আমি একটা স্ক্রিন রেকর্ডিং দেখাবো যে এই ওয়েবসাইটগুলো কি করে ট্র্যাক করবেন। ঠিক আছে? আমাদের এখন সবারই ফোনেই এই ফিচারটা চলে এসেছে যে সার্কেল টু সার্চ বলে যে ফিচারটা। রিসেন্টলি Google এটা অ্যানাউন্স করেছে যে ওই সার্কেল টু সার্চ করলে যেকোনো লিঙ্কের ভেতরে যাওয়ার আগে ওটাকে ফ্রড বা সাসপিশিয়াস কোনো অ্যাক্টিভিটি হলে সেটাকে বলে দেবে। এটা আমি ট্রাই করে দেখলাম। এটা এখনো পর্যন্ত অতটা অ্যাকুরেট না আমি বলতে পারি। কারণ এই যে ওয়েবসাইটটা আপনাকে দেখালাম এটা এখনো সেরকমভাবে কিছু আমাকে বলল না ব্যাপারটা। এটা তো ফার্স্ট স্টেপ আপনারা ট্রাই করতেই পারেন। এটা ফরমোস্ট ফার্স্ট স্টেপ। কিন্তু হোয়াট উইল বি দ্য সেকেন্ড স্টেপ? সেকেন্ড স্টেপে আপনি কি করতে পারেন? যেটা আপনি বুঝতে পারবেন যেটা ফ্রড। সেটা হচ্ছে আপনি চলে গেলেন ওয়েবসাইটের ভেতরে। এবার চলে যাওয়ার পরে আপনি দেখছেন যে অনেক কিছু আর্টিকেল লেখা আছে, অনেক ছবি দেওয়া আছে গভর্নমেন্ট থেকে বা আপনি দেখতে পাচ্ছেন অনেক ভ্যারাইটিস অফ ছবি দেওয়া আছে। নরেন্দ্র মোদির ছবি দেওয়া থাকতে পারে, ফাইন্যান্স মিনিস্টারের ছবি দেওয়া থাকতে পারে, ফাইন্যান্স মিনিস্টার ইভেন ভিডিও আছে বা আরো পলিটিশিয়ানস বা হুএভার সবারই এই আইডেন্টিটি নিয়ে এই জিনিসপত্রগুলো করা হয়। এখন তো ভালো করেই জানেন যে ছবি জেনারেট করা কতটা সহজ হয়ে গেছে এআই আসার পরে। এবার আমরা ওই ফ্রড ওয়েবসাইটের হোম পেজে চলে আসতে হবে। আপনাকে একটা স্ক্রিনশট দেখাবো। এখন তো ওয়েবসাইটটা ডাউন করে দেয়া হয়েছে। কিন্তু আমি বলতে পারি যে এখনো এরকম ধরনের ওয়েবসাইট এখনো ভাইরাল হচ্ছে। কারণ একটাকে ডাউন করবে তো আরেকটা অলরেডি অটোমেটিক্যালি করবে। সো there is no perfect solution for that. তো এটার থেকে আমার মনে হয় নিজেদেরকে সচেতন হওয়া উচিত। ঠিক আছে? তো চলুন আপনাদেরকে বলব, আপনি সাপোজ চলে এসেছেন, এই পেজটাতে চলে এসেছেন। ঠিক আছে? সবথেকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং আপনি কি করবেন?
যে যেখানেই আপনি হাত দেবেন, ঠিক আছে? আপনি সাপোজ টাইমস লোগোটাতে হাত দিলেন, দেখবেন আপনাকে স্ক্রল করে এরকম একটা এই নেম, আপনার ইমেইল আইডি, আপনার ফোন নাম্বার এইখানে নিয়ে চলে আসবে। আপনি যেখানেই হাত দেবেন। এটা খুবই একটা ইজি জিনিস। আপনি যেখানে হাত দেবেন মানে আপনি লোগোতে হাত দিলেন বা আপনি অন্য কোনো জায়গায় হাত দিলেন, ছবিতে হাত দিলেন, আপনাকে রিডাইরেক্ট করে ওই জায়গাটায় নিয়ে যাবে। কারণ এটাই হচ্ছে ওদের লক্ষ্য যে ডিটেইলস গুলো কি করে আমরা নিতে পারি। ঠিক আছে? অ্যান্ড সেকেন্ড থিং, আপনি কিছু হাত দিতেও যদি নাই চান, সেটা হচ্ছে আপনি দেখুন, জাস্ট এনালাইজ করুন। তাহলে আপনি আরো পড়তে পারেন যে লেখাগুলো কেমন করে লেখা আছে। ঠিক আছে? দেখবেন লেখাগুলো খুবই ভেগ ভাবে লেখা আছে যে এত টাকা পেয়ে যাবেন, অত টাকা পেয়ে যাবেন। যেরকম স্কিম হয় না যে আপনি এত টাকা দিন, আপনি অত টাকা পেয়ে যাবেন। এই যে এই একটা খুবই মানে ফ্রড টাইপের লেখা। পিরামিড স্কিম হয়ে গেল। ওরকম ভাবে যে লেখেন, এই টাকা পেলে ওই টাকা হবে, এই টাকা পেলে ওই টাকা হবে। এই জিনিসটা আপনি লক্ষ্য করতে পারবেন। বা এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যে ₹22,000 ইনভেস্ট করতে হবে, তাহলে আপনি আ গাড়ি-বাড়ি এত টাকা ইন্টারেস্ট অ্যান্ড অল এত টাকা পাবেন। সো আপনি যদি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে দেখুন, আমিও ক্যালকুলেশন করেছি। অ্যান্ড দ্য নাম্বার ইস, এই নাম্বারটা যদি আপনি ভ্যালু বের করতে চান, ঠিক আছে? মানে কোনো মানে দাঁড়ায় না। এত ইন্টারেস্ট দিতে পারে না এটা। ঠিক আছে? ইটস ভেরি বেগ। যেরকম আগে বলেছিলাম যে এই ডিপ ফেক গুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো বা কিভাবে বুঝতে পারবো যে এগুলো অ্যাকচুয়ালি নরমাল ভিডিও না, ফোনে নেয়া ভিডিও না, অ্যাকচুয়ালি এআই জেনারেটেড ডিপ ফেক ভিডিও। তো আমি কিছু এক্সপ্লেইন করার আগে আমি ভিডিওর ফুটেজটা একটু হলেও দেখাতে চাই আপনাদের। Namaste. If you're watching this video, it means you're one of the lucky few who will gain access. This project offers you the opportunity to turn your 21,000 rupees into a stable income source. যদি খুব ভালো করে আমরা দেখার চেষ্টা করি বা শোনারও চেষ্টা করি যে যখন মানুষটি কিছু কথাটা বলছে, মানুষ বললে ভুল হবে, বাট ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি মানুষটি যখন কথা বলছে তখন একটা মানে কিছু ঠিক নেই এরকম একটা মনে হচ্ছে না যে মানুষ কথা বলে যাচ্ছে। যদি আমরা একটু নিখুঁতভাবে দেখার চেষ্টা করি, মানুষ কথা বলে যাচ্ছে কিন্তু ঠোঁটটা একটু আনন্যাচারাল ভাবে নড়ছে। মানে মনে হচ্ছে না একটু মানে কিছু ভুল আছে, কিছু প্রবলেম আছে। ওই মনে হয় না যে ইন্টারনেট গ্লিচ হলে বা ভয়েসটা আগে হয়ে যাচ্ছে, মানে তারপরে লিপ সিঙ্কটা পরে হচ্ছে। এরকম একটা ফিলিং আপনি আর্টিফিশিয়াল ফিলিং আপনি দেখতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে ১ম, ঠিক আছে? তারপরে আপনি দেখতে পারবেন যদি কোনো একটা কিছু গায়ের সঙ্গে থাকে বা স্কিনের সঙ্গে থাকে, যেরকম ফর এক্সাম্পল আপনি দেখতে পারবেন ফাইন্যান্স মিনিস্টারের গলায় একটা কিছু চেইন বা কিছু একটা বস্তু আছে। সেই জিনিসটা আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করবেন, সেইটা না ভালো মানে নরমাল ন্যাচারালি ওটা যেরকম নড়ার কথা সেটা কিন্তু নড়ছে না। আমি আবার ভিডিওটা রিপিট করছি, প্লে করছি। আপনি ভিডিওটা ভালো করে দেখুন। This project offers you the opportunity to turn your 21,000 rupees into a stable income source. মনে হলো না কিছু একটা আনন্যাচারাল ভাবে মানে খুব একটা ন্যাচারাল ওয়েতে নড়ছে না মনে হচ্ছে। মনে হচ্ছে স্কিনটা একদম ওর সঙ্গে নড়ছে। মানে চামড়াটা মনে হচ্ছে একসঙ্গে নড়ছে এরকম একটা মনে হচ্ছে। আর খুবই একটা যেটা বলছিলাম আনন্যাচারাল ওয়েতে নড়ছে। থার্ড জিনিস যেটা আমি বলব আপনাদেরকে সেটা হচ্ছে ১ম এই যে একটি মানুষ কথা বলছে। এখনো না আমাদের সবথেকে বড় বেনিফিট যেটা হচ্ছে আমরা বুঝতে পারবো এআই না এখনো পর্যন্ত ইভলভ ভালোভাবে হতে পারেনি। ঠিক আছে? যেহেতু অনেক ডেটা এআই কে ট্রেন করতে তো অনেক ডেটা লাগে। এই ডেটাগুলো ইন্ডিয়ানসদের ডেটা obviously আছে। কিন্তু মেজরিটি ডেটা কিন্তু ইংলিশ স্পিকিং যারা কমিউনিটি আছে তাদের থেকে নেওয়া হয়েছে। ঠিক আপনাদেরকে শোনাবো এই কথাটা। একদম ১ম এ যে আ ফাইন্যান্স মিনিস্টার কথাটা বলল, "নমস্তে।" দেখুন আমরা যখন বলবো ইভেন ফাইন্যান্স মিনিস্টার যখন নরমালি বলে তখন কিন্তু নমস্তেই বলে কিন্তু। এটা আমাদের একটা ইন্ডিয়াননেস এর একটা টান আছে। একটা হিন্দির একটা টান আছে বা বাংলার একটা টান আছে। কিন্তু এটা একটা ইংলিশ মানে যে আমরা টানটা দিচ্ছি সেটা কিন্তু একটা ইংরেজি টান আছে। Namaste. Namaste. তো এখান থেকেও আমরা একটা জিনিস বুঝতে পারি যে এটা খুব আনন্যাচারাল। মানে ফাইন্যান্স মিনিস্টার এরকমভাবে বলে না। বিকজ শি ইস অ্যান ইন্ডিয়ান অ্যান্ড obviously
সে হিন্দিটা খুব ভালো করেই জানে। ঠিক আছে? সে একটা ইংরেজি মানুষের মতন করে টান দিয়ে নিশ্চয়ই বলবে না। ওটা খুব একটা আনন্যাচারাল জিনিস। এগুলো ছোট, ছোট কিছু একটা জিনিস। আরো আমি যদি ডিটেইলে যেতে চাই, আশা করি এই জিনিসগুলো দেখে বুঝতে পেরে যাবেন। আচ্ছা, আমি আরো ৩ টে পয়েন্ট বলে দিতে চাই, যেগুলো আপনারা ফলো করতে পারেন। এই আ ডিপ ফেক ভিডিওর ব্যাপারে। চোখটা খুবই একটা ভাইটাল জিনিস আমাদের। চোখটা আমরা যখন নড়াই, খুবই ন্যাচারাল ওয়েতে নড়াই। কিন্তু আপনি যদি ডিপ ফেক ভিডিও দেখেন, সেখানে চোখটা না খুব আনন্যাচারাল ওয়েতে বিহেভ করে। খুব স্বাভাবিক ঠিক লাগে না জিনিসটা। তো ওই চোখটা খুবই ম্যাটার করে। প্লাস ব্লিঙ্কিং, যেটা আমরা চোখের পালক আমরা যখন মানে এই যে আপ ডাউন করছি, ঠিক আছে? এই যে এআই ডিপফেক ভিডিওস গুলোতে দেখবেন হয় চোখের পালকটা খুব দেরি করে ব্লিঙ্ক করবে, আর না হলে খুব রিপিটেটিভলি ব্লিঙ্ক করবে। এটা এখনো একটা প্রবলেম, যেটা আমি বুঝতে পারি যে এটা একটা এআই ডিপফেক। আর আরেকটা জিনিস একটু আগেই আপনাদের সঙ্গে এক্সপ্লেইন করলাম যে রোবটিক একটা ভয়েস থাকবে। এই ভয়েসটা মানে কি বলবো? আস্তে, আস্তে আরো ডেভেলপ হচ্ছে, যেহেতু এআই এর কাছে এখন অনেক ডেটা চলে আসছে। এটা বোঝাটা একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। বাট তাও দেখবেন যে একটু রোবটিক ভয়েস থেকেই যায় কোথাও না কোথাও। ঠিক আছে? আরো একটা পয়েন্ট, যেটা লাস্ট পয়েন্ট আমি বলতে চাইবো, যে লাইট আর শ্যাডোর ব্যাপারটা। ঠিক করে এখনো পর্যন্ত লাইট আর শ্যাডোর ব্যাপারটা ঠিক করে বুঝতে পারবেন না। এই যে আমি যে এখান থেকে লাইটটা আসছে, আমার এই সাইডটা শ্যাডোস পড়ছে। ঠিক আছে? এআই ভিডিওসে একটু আনন্যাচারাল লাইট আর শ্যাডোর কম্বিনেশন দেখতে পারবেন। কিন্তু আমি নিজেও অনেস্টলি যখনই এই ফাইনাল সেমিস্টারে আমি ভিডিওটা দেখেছিলাম, তখন আমি নিজেও একটু না কনফিউজ হয়ে গেছিলাম অনেস্টলি। বিকজ এই at a glance দেখে খুব রিয়াল লাগছিল। তারপরে যখন নিখুঁতভাবে আমি দেখার চেষ্টা করলাম, তখন আমি এই ফ্লস গুলোকে আমি বুঝতে পারি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমি আর বড় করব না ভিডিওটা। এইটুকুই আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি ভালো লেগে থাকলে নিশ্চয়ই আপনি কমেন্টে জানাবেন। আচ্ছা, আমি এখানে ভিডিওটা শেষ করছি। শুধু যেতে, যেতে লাস্টে একটা ছোট একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যাবো। সেটা হচ্ছে, আমি ডেসক্রিপশনে একটা Facebook বা Instagram পেজের একটা লিংক দিয়ে রাখছি। এটা হচ্ছে PIB। এটা গভর্নমেন্টেরই একটা আ পোর্টাল। ঠিক আছে? এখানে বেসিক্যালি আপনি কোনো এরকম ফ্রডুলেন্ট ওয়েবসাইটের বা ফ্রডুলেন্ট এরকম কোনো বিষয় নিয়ে আপনি এদেরকে নোটিফাই করতে পারেন। এরা ফ্যাক্ট চেক করে দেয়। প্লাস এদের ওয়েবসাইটে একটু ফলো রাখবেন। এরা সবসময় কিছু না কিছু পোস্ট করতে থাকে। ঠিক আছে? অ্যাওয়ার করতে থাকে মানুষদের এইসব বিষয়ে। তো নিশ্চয়ই এদেরকে ফলো করে রাখুন, আপনাদেরই সুবিধা হবে। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, নিশ্চয়ই আপনি কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেন গুলো আনসার দেয়ার। আর আমি চেষ্টা করছি যে এরকমই এআই নিয়ে লিটারেট করার মানুষজন। বিকজ এআই এখন খুবই একটা নতুন মডার্ন একটা টেকনোলজি। এটা নিয়ে অনেক কিছু ভালো হবে, অনেক কিছু খারাপও হবে। তো এই জিনিসটাকে নিয়ে মানুষকে শিখতে হবে, মানুষকে জানতে হবে। আমি চেষ্টা করব আরো এরকম ভিডিওস নিয়ে আসার। সো বলবেন, আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে, নিশ্চয়ই obviously কমেন্ট খোলা আছে। সো থ্যাংক ইউ, অ্যান্ড আশা করি নেক্সট টাইম আবার দেখা হবে।